বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কেরানীগঞ্জ রয়্যাল সিটি ভিজিট করতে যাচ্ছি। আমরা যাব বাবুবাজার ব্রিজ হয়ে। আমাদের সাথে আজকে যাচ্ছেন আমাদের ফ্রাং ফুডের কোম্পানি সেক্রেটারি জামান ভাই, অগ্নি সিস্টেমের কোম্পানি সেক্রেটারি শরীফ ভাই ও আমাদের ফ্রাং সিরামিকের কোম্পানি সেক্রেটারি হালিম ভাই। আমরা এখন নয়াবাজার পার হচ্ছি, আর হয়ে যে এই যে বাবুবাজার ব্রিজে উঠবো। এখন বাবুবাজার ব্রিজের পার হয়ে আমরা কেরানীগঞ্জে যাব। যাওয়ার রাস্তা আমি দেখাচ্ছি আর কি। এখানে প্রথমে আছে হলো আপনার এই যে আপনার মিটফুড হাসপাতাল। এই যে মিটফুড হাসপাতাল, বাবুবাজার ব্রিজ পার হচ্ছে আমরা। বাবুবাজার ব্রিজে পার হয়ে আমরা কেরানীগঞ্জে যাচ্ছি। এই যে বাবুবাজার ব্রিজ বুড়িগঙ্গা নদীর উপরে দিয়ে যাচ্ছে। আমরা বাবুবাজার ব্রিজ পার হয়ে ঢালে নামলেই আমরা দেখতে পাবো এখানে লায়ন মার্কেট। এটা খুব সুন্দর মার্কেট। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমরা রয়্যাল সিটি ভিজিট করব, প্লাস লায়ন মার্কেটে আমরা যে 7 তলায় ফুডকোর্ট আছে, ফুডকোর্টে যাব, এবং 5 তলায় আছে আপনার প্লেগ্রাউন্ড বাচ্চাদের খেলার জন্য, 4 তলায় আছে জিমনেশিয়াম। সবগুলো আপনারা দেখতে পারবেন। আমরা এখন এই যে আমরা ঢালে নামতেছি। এই যে লায়ন মার্কেট। আমরা সরাসরি এখন আমাদের প্রজেক্টে যাব। প্রজেক্টে ঘুরে এসে তারপরে আমরা লায়ন মার্কেটে যাব। আপনারা দেখতে থাকেন। রংপুরে যায় দেখি কি পুরো শহর, এত বড় শহর আপনার 1 কোটি টাকা জায়গা দাম রংপুরের শহর। জিজ্ঞেস করছিলাম সব জায়গায় বেশি ভাই 1 লাখ টাকা রংপুর আমাদের পরিচিত আমাদের রেডি হয়েছিল মুখ থেকে আমরা হাতের বাইরে যাব। ঐশ্বরিক যদি একটা তাহলে বিশাল রিজেক্ট হলে আমার লস হবে 5 লাখ। এইটা হলো কমপ্লিট মোষ। এখান থেকে আমরা বাইরে যাচ্ছি। এখান থেকে আমাদের প্রজেক্টে যাইতে টমটম ভাড়া করলে রিজার্ভ ভাড়া করলে 40 টাকা লাগে। ইন্স্যুরেন্স 2 লাখ, 1,60,000 আর 1,60,000 বিশা, আর তাহলে আর 50,000 মেডিকেল আছে না 80,000। কাম করবো না, টাকা নিয়ে চলবো, কাজ করলে জিঞ্জিরা। আর আমরা $3,000 $3,000 বন্ধ চলছে। না না না, হ্যাঁ হ্যাঁ না, কোনাখোলা সামনে। এই রাস্তাটা ভবিষ্যতে বড় হবে। আবার ডাইরেক্ট কোনাখোলা হাটিবাজার এই রাস্তা দিয়ে যাওয়া যায়। সামনে গিয়ে হাতের বাইরে যাবো। সবই ঠিক করছে। আমার কবিলা দিচ্ছে আবার সিল মাসের দাম বর্ষার মৌজাটা সব মিলার, কিন্তু বর্ষাগুলো নিচে যায় প্রিন্টেড দেখা যায় 2010 সালে। আমি যদি কুমিল্লাতে বর্ষা করে যাবে সোজা গেছে কোনাখোলা, আমরা বা হাতের বাইরে আবার 2 জায়গার 2 দলিলের কথা দেখ আমাদের ইয়েতে যাচ্ছি। ওই যে 10 তলা ভাই, ওই 10 তলা বিল্ডিংটা আমাদের, বুঝছেন? ওইটা আমরা করছি। এই রাস্তাটা হবে 60 ফিট, ম্যাপে আছে আর কি। আচ্ছা, আমাদের 10 তলা বিল্ডিং সামনে থেকে যাই আপনি ঢুকে দিন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাকে আমার একটু কল দিয়ে রাখেন। হ্যাঁ, কথা বলবো না, ইনশাআল্লাহ আমি আসবো। যেটা হলো আমাদের রয়্যাল সিটির প্রথম বিল্ডিং করলাম আর কি, 10 তলা বিল্ডিং। ভাই আমি আমাদের জমি কেনা কোনগুলো দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এই 10 তলা বিল্ডিং এটা আমরা করে বুঝাই দিছি, বুঝছেন? আর সাথে এই যে 9.5 একটা গোডাউন আছে। এটা এখানেও বিল্ডিং করবো। এখানে কোনো জমি নেই, সব সামনে গাড়ি দাঁড় করা যায় না না দোকান আপনি যান, যাওয়ার পরে দেখছি। এই যে এটা গোডাউন ভাড়া দিচ্ছি ভাই, এটা 40,000 টাকা ভাড়া পাই এখান থেকে। বিল্ডিংটা করে বোঝাই দিচ্ছেন? হ্যাঁ, পুরো বুঝাই দিচ্ছি। এই যে এটা
আমাদের প্রথম ওই যে হ্যাঁ সামনে আছে আছে এই যে এটাকে বলে মুসলিম বাগ আর কি। এখানে আমাদের এই দুইটা, এই যে আমরা 27 শতক জায়গা দেখতে যাচ্ছি। ওই যে এটা হলো 60 ফিট রাস্তা হবে ভবিষ্যতে। আর পাশে আমাদের যে সুগরটা খাল, সুগরটা খাল। সবই এক হওয়া উচিত। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে 20 কোটি প্রজেক্ট। বাংলাদেশের মধ্যে বলে যে যত বিপাটি আছে সুন্নতি কাছাকাছি 20 কোটি প্রজেক্টের সামনে গিয়ে ডাইনে ঢুকে পড়েন, ডাইনে 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 তারা নিজেরা মনে করে তারা এই দেশের কি তারা সব কিছু আলাম ভিতরে নিয়ে রাখবে। এই যে আমরা প্রজেক্টে ঢুকতেছি, এই যে ফির গোষ্ঠী একটা হলে আবার দুনো বলার কোনো পাশ এই যে আমাদের প্রজেক্টে ঢুকলাম। ওরা বলে আলাম আধ্যাত্মিকভাবে বাবা করতেছে। বাপ ভালো মনে হচ্ছিল ফির ছিল এটা 20 ফিট রাস্তা। ওদিকে কি জায়গা আছে? না, এই সামনে নিয়ে রেখে দেন। এগুলো মারাত্মক নেই তাহলে হ্যাঁ গেটে এনে ঘুরে রাখেন। বরিশাল যে বেশটা এই যে আমাদের রয়্যাল সিটি। আর এটা কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে ঢুকছে সুপারটা। আমাদের রয়্যাল সিটি ভিজিট করতে আসা ফ্রংপিটা কোম্পানি সাইডে জাহান ভাই আপনি কেমন লাগলো রয়্যাল সিটি ভিজিট করে? আসলে জায়গাটা খুবই সুন্দর। প্রজেক্টগুলো ঘুরে দেখলাম। প্রজেক্টগুলোতে আসলে একটা দেখলাম যে 10 তলা হয়ে গেছে, আরেকটা হলো বিশাল বড় জায়গার উপর প্রায় 18 কাঠার মতো ওইটা একটা গোডাউন আছে, কিন্তু ওখানেও আপনার 12 তলার মতো বিল্ডিং হবে। তাছাড়া এই যে প্রজেক্টটা ঘুরলাম, এই প্রজেক্টটা আসলে অলরেডি একটা সাইড বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আর বাকি সামান্য কিছু রয়েছে, কিছু শেয়ার রয়েছে। এটা আগামী মাসে ইনশাআল্লাহ 7 তারিখে রেজিস্ট্রি হবে। হ্যাঁ, আসলে প্রজেক্টগুলো খোলামেলা জায়গা তো, মানে গ্রামীণ একটা সৌন্দর্য, একটা আবহমান, গ্রামীণ আবহমানের একটা ভাব চলে আসতেছে। আলিম ভাই কিছু বলেন। আপনার আসছেন আমাদের অগ্নি সিস্টেম কোম্পানির সেক্রেটারি শরীফ ভাই। আসসালামু আলাইকুম। আমি রিপন সাহেবের সাথে ওনার এই রয়্যাল সিটিতে পরিদর্শন করতে আসলাম। আমি যেমন আশা করছিলাম যে এই সিটিটা কেমন হবে জানি কেরানীগঞ্জ, কিন্তু আইসা তো আমি নিজেই আচানক হয়ে গেলাম যে কি এখানে তো পুরা একদম ঢাকা শহরের মেইন শহরের মতন। আর এই প্রজেক্টগুলো এখন এই বিল্ডিং উঠতেছে। এখানে একটা পাশে আছে 18 তলা, এটা অলরেডি শেয়ার প্রায় অলমোস্ট সেল। এটা মনে হয় সামনের মাসে বা এই মাসে এটা রেজিস্ট্রেশন হবে। তো এই ধরনের প্লটগুলো এখানে আরও বহুত প্লট আছে এই রয়্যাল সিটিতে। এই প্লটগুলো রেজিস্ট্রেশন হবে। আপনারা যদি শেয়ার কিনতে চান বা নিজেরা প্লট কিনতে চান, তো এই আপনি রিপন সাহেবের রয়্যাল সিটির ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করেন। এখনও খুব সুলভ মূল্যে, একদম অল্প দামে, এখনও বর্তমান বাজার মূল্যে এই জায়গার জমির দাম অনেক কম। এটা হয়তো কিছুদিন পরে এগুলা বেড়ে যাবে, কারণ রোডঘাট এখানে আছে, নিজস্ব রোড, সুয়ারেজ লাইন সব আছে এখানে। শুধু খালি বিল্ডিংগুলো উঠতেছে। কয়েক বছরের ভিতরে এটা পুরো একটা আবাসিক এলাকা হয়ে যাবে। তখন জমির দামও এটা সময়ের সাথে তাল মিলে বাড়তে থাকবে। ধন্যবাদ। মার্কেটটা কি আমাকে নিচে রাখবেন গাড়ি। হ্যাঁ ব্রিজ এই যে এই যে আমরা ফিট করে রাখলাম। এটা হলো সিনেপ্লেক্স।
রয়্যাল সিটির পাশেই লায়নের উপরে আসলাম। নৃত্যের স্বাদ, এখানে ফুড কোর্ট এবং সিনেপ্লেক্স আছে। এটা হলো নৃত্যের 5 বাচ্চাদের খেলাধুলা প্লেগ্রাউন্ড। রয়্যাল সিটিতে আসলে এখানে আসবেন, ঘুরে যাবেন বাচ্চাদের নিয়ে শুক্রবার দিন। এই দেখেন, হ্যাঁ আমি জানতাম না যে এখানে এত সুন্দর নিয়ে আছে। এত সুন্দর প্লেগ্রাউন্ড আছে আমি জানতাম না। এটা হলো জিমনেশিয়াম। এই দিচ্ছে দিচ্ছে। এখন আমরা দিতে যাচ্ছি। আমি রয়্যাল সিটি ভিজিট করলাম। ভিজিট করার শেষে এখানে যে আমরা ফুড কোর্টে আসলাম, আসলে ফুড কোর্টটা দেখতে যেরকম সিনিওপ্লেক্সে আসলে ঢুকতে খুব ইচ্ছা করতেছে। সিনিওপ্লেক্সে ঢোকার জন্য আসলে বলার অপেক্ষা নাই। থ্যাংক ইউ। আমরা বাউবাজার ব্রিজ পার হয়ে আমাদের রয়্যাল সিটি ভিজিট করলাম এবং আপনারা রয়্যাল সিটির আশেপাশে যেটা আছে আপনার ইবনে সিনা হাসপাতাল, আলবারাকা হাসপাতাল এবং এখানে কাচ্চিবাই, পিজা কর্নার এবং আপনারা দেখতে পেলেন কি সুন্দর লায়ন মার্কেট। এটা আমাদের রয়্যাল সিটির পাশেই অবস্থিত। এখন আমরা যাব রয়্যাল সিটিতে যাওয়ার কয়েকটা রাস্তা আছে। আমরা বাবুবাজার দিয়ে রয়্যাল সিটিতে আসলাম। এখন যাওয়ার সময় আমরা যাচ্ছি পোস্তকলা ব্রিজ পার হয়ে হানি ফ্লাইওভার দিয়ে একেবারে সায়দাবাদ গিয়ে নামবো আর কি। এখানে যোগাযোগ ব্যবস্থাটা আমি ঘুরে দেখালাম এই কারণে, কারণ যে কোনো জায়গায় জমি কেনার আগে অবশ্যই তার যোগাযোগ ব্যবস্থা দেখা উচিত। এই যে এখন আমরা সায়দাবাদ টোলে আছি, এই যে টোল দেওয়া হয়ে গেল। এখন আমরা সায়দাবাদ নেমে বিশ্ব রোড দিয়ে আমাদের বাসা বৌদ্ধ মন্দির চলে আসতেছি। আপনাদের পুরো রয়্যাল সিটি এবং আশেপাশে ফুড কোর্ট প্লাস দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।